আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের এই শুভ দিনে সহ গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমরা স্ক্রিনে থাম্বনেইলের এই লেখাগুলো দেখে বুঝতে পেরেছো আজকের চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে। একেবারে এ টু জেড অর্থাৎ 42 থেকে 62 পৃষ্ঠা তোমাদের পঞ্চম অধ্যায়ের যে গুণের বিষয় আছে, এই গুণের বিষয় প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরবো। আজকের ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে। এক ক্লাসেই সব কিছু তোমরা পেয়ে যাবে, গুণের যাবতীয় খুঁটিনাটি এবং সকল অঙ্কের সমাধান। তাই আজকের ক্লাসটা একটু বড় হলো, ধৈর্য সহকারে অবশ্যই দেখে নেবে। আশা করছি এই এক ক্লাসের পর আর এই অধ্যায়ের কোনো অঙ্কের সমস্যা মনে হবে না, আমি শিওর কথা দিচ্ছি। অবশ্যই একটু ধৈর্য সহকারে পূর্ণাঙ্গ ক্লাসটি দেখে নেবে। তো আমি চলে আসলাম সরাসরি, মনে করো গুণ অধ্যায়। তোমাদের গুণ অধ্যায় যেটা আছে 42 পৃষ্ঠা থেকে শুরু আছে একবারে 62 পৃষ্ঠা পর্যন্ত। আমি প্রত্যেকটা পৃষ্ঠার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করে যাব আজকের এই ক্লাসে। লক্ষ্য করছো তোমরা, গুণ অধ্যায় পঞ্চম, গুণ 42 থেকে 62 পৃষ্ঠা। গুণের বিষয় তিনটি: গুণ্য, গুণক, গুণফল। গুণ্য, গুণক, গুণফল। আমার সাথে একবার চর্চা করতে পারো। কি? গুণ্য, গুণক, গুণফল। প্রথমে যেটা থাকে সেটা গুণ্য, তারপর গুণক, তারপর গুণফল। এখন এইভাবে যদি তোমাদের পাশাপাশি থাকে 5 গুণ 2, তবুও একই, প্রথমে যেটা থাকবে, এই জন্য আমি প্রথম শব্দটা বললাম। গুণ্য, গুণক, গুণফল। ওকে, ফাইন। তোমরা অবশ্যই জানো ছোট ছোট গুণ, 5 2 10। এবারে সংজ্ঞাটা মনে রাখার কৌশল। এখানে কাকে গুণ দিচ্ছি আমি? কাকে? কয়কারে কে? কোন সংখ্যাকে গুণ দিচ্ছি? 5কে। কোন সংখ্যা কে? এই যে কে কথাটা বললাম, এই কে কথাটা মনে রাখলেই হবে। অর্থাৎ যেহেতু বললাম কোন সংখ্যাকে, যে সংখ্যাকে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। কাকে গুণ দিচ্ছি? কোন সংখ্যাকে গুণ দিচ্ছি? 5 সংখ্যাকে গুণ দিচ্ছি। সুতরাং যে সংখ্যাকে গুণ দেওয়া হয় তাকে গুণ্য বলে, তাই না? যে সংখ্যা কে, দেখো যে সংখ্যা কে, এই কে। তারপর একই গুণক, গুণকটা প্রায় একই, যে সংখ্যা দিয়ে, অর্থাৎ এই কে বাদ দিয়ে শুধু দিয়ে কথাটা লিখলাম। যে সংখ্যা দিয়ে, কত দিয়ে গুণ করছি আমি? 2 দিয়ে গুণ করছি। আমরা তেমনি বলি, এই কত দিয়ে গুণ করছো কি? হ্যাঁ, তাই না? কত দিয়ে গুণ করা লাগবে? এত দিয়ে। তো দিয়ে, এই দিয়ে শব্দটা মনে রাখবে। তার মানে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে আমি আর একবার বলছি, আমার সাথে প্র্যাকটিস করবে। যে সংখ্যা কে গুণ করা হয় তাকে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। অনুরূপভাবে যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে, বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগফল বলে, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। যার কারণে গুণফল বা ফলের সংজ্ঞাটা আর লিখিনি, ওটা খুব ইজি বিষয়। এবার আমি সূত্র বের করব খুব টেকনিকের সাথে। দেখো আমি সূত্রটা কিভাবে বের করব? গুণ্য সূত্র বের করব। আচ্ছা, তোমাকে প্রশ্ন করছি, এখানে এখানে গুণ্য কত? 5। এখানে গুণ্য কত? 5। তো আমি 5টা মনে করো নিচে রেখে রাখলাম, এর নিচে গুণ্য কত? এই 5 বাদ দিয়ে আর কি কি সংখ্যা থাকলো? 3টা বিষয়ের মধ্যে একটা বিষয় সূত্র বের করছি, সেটা হচ্ছে গুণ্য। সো গুণ্য কত? 5। এই 5টা বাদ দিয়ে রাখলাম, এই 5 বাদ দিয়ে রাখলাম, আর 2টা বিষয় থাকলো, সেটা হচ্ছে গুণক আর গুণফল, অর্থাৎ 2 আর 10। তোমাদের কাছেই প্রশ্ন, 2 আর 10 কোন সংখ্যাকে কোন সংখ্যা কি দ্বারা করলে এই 5 বের হবে?
কি দ্বারা কি করলে 5 বের হবে, বিষয়টা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমি বললাম যে তুমি 5 বের করবে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে, অর্থাৎ এই 2 আর 10কে। তো এই 2 এবং 10কে কাজে লাগিয়ে 5 বের করবে কি করে? দেখো, এই 10কে তুমি 2 দ্বারা ভাগ দাও, 5 বের হবে। তার মানে 10কে ভাগ দিলে 2 দিয়ে, তাহলে 5 বের হচ্ছে। বের করতে হবে 5। তার মানে বিষয়টা কি এই না যে 5 সমান 10 ভাগ 2, এটা কি না? তো এই যে 5টা কি গুণ্য সূত্র বের করবে। এবার দেখো 10টা কি, 10 হলো গুণফল। তার মানে এখানে 10-10-এর জায়গায় লিখলাম গুণফল, ভাগ 2টা কি গুণক, 2 হচ্ছে গুণক। ক্লিয়ার? অনেক ক্লিয়ার, তাই না? এবারে আমি বের করব 2। এবার আমি গুণক বের করব, গুণকের সূত্র। তো গুণকের সূত্র এই 2 বাদ দিয়ে আমাদের থাকলো কি কি, 10 আর 5। তো অনুরূপভাবে দেখো, এখানে যদি আমি 5 লিখি তাহলে কিন্তু এই যে 2 সমান দেখো 10 ভাগ 5 বের হয়ে যাচ্ছে। কি হচ্ছে না? আমরা গুণক বের করব। তো গুণক কত? এখানে 2, কাজে লাগাতে হবে 5 এবং 10কে। 5 এবং 10কে কাজে লাগিয়ে 2 বের করতে হবে। তো 10 ভাগ 5 দাও, তাহলেই 2 বের হবে। তো 10টা কি গুণফল, ভাগ 5টা কি গুণ হলো? অবশ্যই হলো। তো এখন বিষয়টা হলো যে গুণফলের সূত্র বের করব কি করে। গুণফল কত? 10। গুণফল কত? 10। তাহলে কাজে লাগাতে হবে এবার 5 এবং 2কে। এই 5 এবং 2কে কাজে লাগাতে হবে। তো 5 আর 2 গুণ করলেই তো 10 বের হয়, তাই না? 5 এবং 2 গুণ করলে 10 বের হয়। তার মানে গুণফল, সরি গুণক, গুণক। তাহলে গুণফলের সূত্রটাও বের হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আশা করছি অনেক ভালো বুঝতে পেরেছ। এবারে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। কিছু কাজ আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যম দিয়েই করে দেব। প্রতিটা পৃষ্ঠার পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি দিয়ে আমি সমাধান করার চেষ্টা করব। চলো, তারপর 2-1টি বড় বড় গুণ শেখাবো, 1 ঘরের 2 ঘরের, হ্যাঁ, এবং শূন্যের গুণ আসলে কীভাবে করতে হয়, এটা আপডেট একটা নিয়ম এসেছে, এই আপডেট নিয়মে করতে হবে। চলো স্ক্রিনে চলে যাচ্ছি এখন। আচ্ছা, এখানে 43 পৃষ্ঠার এখানে কিছু বোঝাতে চেয়েছি। লক্ষ্য করছো তোমরা যে এখানে 6-এর ঘরে দেখো নামতা পড়েছে। দেখো 6-1-কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6, এখানে কত হবে, তাই না? এখানে হবে 30। তারপরে এইভাবে নামতা পড়ে গেছে। এখন এখানে বলেছে ফাঁকা ঘরে ড্যাশ করে বাড়ে। কত করে বাড়ছে? প্রত্যেকবারই দেখো 6 করে বাড়ছে, ঠিক আছে না? সো এখানে 6 করে বাড়ে। এই যে দেখো, অর্থাৎ এখানে এই যে এইটুকু দিয়ে বোঝাতে চেয়েছে, এদিক থেকে যখন যাচ্ছে, এই যে তীর চিহ্ন দিয়েছে, এই যে দেখো এইভাবে এদিক থেকে যখন যাচ্ছে তখন 6 করে বাড়ছে, ঠিক আছে? তো এখানে হবে 6 করে বাড়ে। আবার এখানে বলেছে ড্যাশ ফাঁকা ঘর করে কমে। এই যে দেখো এখানে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে, এই যে এদিকে আসছে, এদিক থেকে এদিকে আসছে, তাই না? কত করে কমছে? ওই একই বিষয়, 6 করে কমছে, তাই না? আচ্ছা, এরপরে ফাঁকা ঘরের আরেকটা কাজ রয়েছে। দেখো 6 দিয়ে 5কে গুণ করলে 5 ছক 30 হয়। এখন এখানে 4 গুণ 6 দিয়েছে, তার মানে কি 4 ছক 24, আর তার সাথে 6 যোগ করো, তাহলে হয় 30। তাহলে ফাঁকা ঘরে 6 বসতেছে। এখানে অনুরূপভাবে দেখো 5 ছক 30 হয়, কিন্তু এখানে 6 দিয়ে 6কে গুণ করছে, তার 6 6 36, 6 দিয়ে 6কে গুণ করলে 36, তাহলে মান মিলতে হবে কিন্তু 30। তো
তো 6 দিয়ে 36 গুণ 6 দিয়ে 6কে গুণ করলে 36 হয়, তাহলে 6 কমা তাহলে হবে 30, তাই না? এখন এখানে বলেছে যে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়ে 6 বেশি, এখানে হবে 6 বেশি, তাই না? কারণ 5 ছক 30-এর উত্তর 6 গুণ 4 4 24-এর সাথে 30 বেশি, অনুরূপভাবে এখানে হচ্ছে যে 6 কম, তাই না? আচ্ছা, এর পরবর্তী পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কথা বলা আছে, একটু ঠান্ডা লেগে সমস্যা হচ্ছে, ডোন্ট মাইন্ড। গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। এটার কাজ কি, এটা কেন বলেছে? দেখো, এই যে উপরে তোমরা লক্ষ্য করছো, এই যে আমি এখানে একটু টেকনিক করে বুঝিয়ে দিই। এখানে দেখো 6 গুণ 5, এখানে কত আছে? 6 গুণ 5। তাহলে এখানে 6 গুণ 5 আছে, আমরা এটা দেখে বুঝলাম এদিকেরগুলো। অনুরূপভাবে আমি এখানে যদি 5 গুণ 6 নিই, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে? তো এখানে যে কথাটা বলতে চেয়েছে আমি একটা লিখে দিই, বুঝিয়ে দিলে তোমাদের আরও সুবিধা হবে। দেখো, 5 গুণ 6 আছে সমান কত? 30, 30 হয় না? এটা গুণ্য আর এটা কি? গুণক। এবার আমি গুণকটা যদি আগে নিয়ে আসি 6 গুণ, আর গুণ্যটা যদি পরে নিয়ে আসি, তাহলে কি মানটা একই থাকবে, 30ই তো হবে, তাই না? তো এখানে তাই বলেছে গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। তার মানে এই গুণ্যটা গুণক আর গুণকটা গুণ্য যদি হয়, তারপরও মানটা, গুণফলটা একই থাকবে, এই বিষয়টাই বোঝাতে চেয়েছে। এবারে এখানে দেখো, খালি ঘর পূরণ করে চলো করে ফেলে দিই। আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, এক ক্লাসে সব কিছু পেয়ে যাবে তোমরা, যার কারণে 1 নম্বর 4 গুণ 6 এর উত্তর, তো 4 গুণ 6 আর 4 গুণ 5 এর চেয়ে ড্যাশ বেশি। 4 গুণ 6 মানে কি? 24, 4 ছক 24, 4 5 20, তার মানে এখানে 4 বেশি। 7 গুণ 8 এর উত্তর 7 গুণ 9 এর চেয়ে ড্যাশ কম। 27টা কত হয়? 27টা 56। আর 7 নং কত হয়? 7 নং 63। তাহলে এর উত্তর এটার চাইতে কত কম হচ্ছে? দেখো, 27টা 56, 56 পর থেকে তুমি গুনে যাও, 7 নং 63 পর্যন্ত গুনে যাও, 63 পর্যন্ত গুনে যেতে হবে। তো 63 পর্যন্ত 56 পর থেকে গুনি, 56, 57, 58, 59, 60, 61, 62, 63। দেখো কয়টা দাগ দিলাম, 1 2 3 4 5 6 7, তার মানে 7 কম। ওকে, 3 নম্বরটা 5 গুণ 4, 4 5 20, আর 3 5 15। তাহলে এর সাথে কত যোগ করতে হচ্ছে? যেহেতু এটা 20 হচ্ছে, আর এখানে 3 5 গুণ করলে 15 হচ্ছে, তার মানে আরও 5 লাগবে। আচ্ছা, এবার দেখো 8 নং 72, কিন্তু 8 10 কত হয়? 80। তাহলে এখান থেকে যদি 8 কমাও, তবেই 8 নং 72 এটার সাথে মিলছে। ক্লিয়ার? অবশ্যই আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ। কোনো বিষয় না পারলে আরেকটাবার রিল করে দেখবে, রিভিউ করবে। এখানে যে বিষয়গুলো আছে সবগুলো তোমরা পারবে। এখানেও একই বিষয় আছে, তারপরও এই দুটো বিষয় আমি করে দিই। এটা 44 পৃষ্ঠার খালি ঘর। এখানে লক্ষ্য করছো যে 9 দিয়ে 5কে গুণ, 5 নং কত হয়? 45। 5 5 কত হয়? 25। আর এখানে 5-এর সাথে কত গুণ করলে 25 এবং সেটা যোগ করে 45 হবে? কারণ এটার মান কিন্তু, এই যে এটার মান 45, এই 45 মিলাতে হবে এই দুটো গুণ করে, আর এখানে একটা সংখ্যা নিয়ে এই দুটো গুণ করে তারপর যোগ করতে হবে। এই জন্য মাঝখান দিয়ে যোগ চিহ্ন দেওয়া আছে।
তো আমি যদি এটা 4 নিই, দেখো 4 5 20, এখানে 20 হলো, আর এখানে 5 5 25 হলো। এই 20 আর এই 25 মিলে দেখো 45 হয়, মিলে গেল। এই 25 আর 20 মিলে 45, তার মানে এটা হবে। তারপরে 2 নম্বরটা দেখো, 4 7 28 হয়। তো এই 28কে মিলাইতে হবে। তাহলে এখানে দেখো 7 গুণ 2, 7 দুগুণে 14, এখানেও 2 দিয়ে দাও, 7 দুগুণে 14। তাহলে এখানে 7 গুণ 2, 7 দুগুণে 14, এখানে 7 গুণ 2, 7 দুগুণে 14, 14 14 28। ঠিক আছে, তার মানে এই খালি ঘরে 2 হবে। ওকে, আচ্ছা, এবারে এখানে কি বোঝাতে চেয়েছে, আমি 13কে 5 বার যোগ করে চেয়েছে, 13 যোগ 13 যোগ 13 যোগ 13। তো এই 5 বার যোগ করেছে, মানে বারবার যোগ করলে সময় বেশি লেগে যায়। আর এই জন্যই যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। কেননা যোগের সংক্ষিপ্ত রূপ গুণ বলেই এই যে বারবার যোগ করার চাইতে এই 13কে যদি আমরা 5 দ্বারা গুণ দিই, তাহলে 5 13 65 বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 3 5 15 5, 5 1 5 রেখে 6। কিন্তু বারবার যোগ করলে সময়টা বেশি লেগে যাবে, এই জন্যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। এবারে আমি চলে যাচ্ছি, স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি, এগুলোতে তেমন কিছু বিষয় নাই। এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে একটু লক্ষ্য করো ভালোভাবে, কিছুই না, এখানে 60 দ্বারা বুঝিয়ে দিয়েছে, আসলে 5 12 60 হবে, অর্থাৎ 5 দিয়ে 12কে গুণ করলে 60 হবে, এই জন্য 5-এর ঘরে দেখো 60 লেখা আছে। ঠিক আছে, তাহলে এই ঘরে কত হবে এখন প্রশ্ন, কেন 2 দিয়ে 12কে গুণ করো, 12 দুগুণে 24। এই ঘরে কত হবে, 9 12 যা হবে তাই, 9 দুগুণ 18, 8 হাতে কত 1, 9কে 9 রেখে 10, 108 হবে এই ঘরে। তারপরে এই ঘরে হবে 12কে 12, এই ঘরে 7 12 84 হবে, হয়তো বা গুণ করে দেখবে। এই ঘরে 6 12, এই ঘরে 72 হবে, এখানে 72 হবে। 3 12, এখানে 36 হবে, এখানে 8 12, এখানে 96 হবে, 4 12, এখানে 48 হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে অনুরূপভাবে এটা তোমাদের চ্যালেঞ্জ দিয়েছে, এই চ্যালেঞ্জটা এখন তোমরা নিজেরা পারবে। 4 দ্বারা 13কে গুণ করলে 3 4 12, 2 হাতে থাকে 1, 4 1 4 আর 1 5, 52। 6 দ্বারা 13কে গুণ করো, এরকমভাবে প্রত্যেকটাই তোমরা গুণ করবে আর লিখবে। এই যে দেখো 3 13 39, এখানে মিলিয়ে দিয়েছে কত সুন্দর, 3 13 এই যে 39 মিলিয়ে দিয়েছে। ওকে, এর পরবর্তীতে আমরা 2-1টি গুণ করব, 2 ঘরের 3 ঘরের মিলে, এখানে গুণগুণক আছে, এই বিষয়টা পড়েছি। আমরা চলে যাচ্ছি একেবারে অধ্যায়ে চলে যাব, অধ্যায়ে গিয়ে 2-4টা অঙ্ক করলেই তোমরা আশা করছি পারবে। এখানে তোমরা দেখো 2 ঘরে 3 ঘরের গুণ আছে, এখানে খালি ঘর রয়েছে, এখানে আমি এই যে এখানে চলে আসব সরাসরি 61 পৃষ্ঠা, এই 61 পৃষ্ঠার 2-1টা গুণ করে দেব, আর বাকিগুলো তোমরা ইনশাল্লাহ পারবে। লিখিত কিছু রয়েছে, তো এখানে 10 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, সবগুলো আমি বোর্ডে করে দিচ্ছি, ফলো দ্য বোর্ড। আচ্ছা, এখানে আমি 61 পৃষ্ঠা থেকে 2-1টি অঙ্ক তুলে নিয়েছি, এছাড়া এক্সট্রা একটা অঙ্ক তুলে নিয়েছি। মানে এই কয়েকটা গুণ শেখালেই তোমরা সব গুণই করতে পারবে, এটা আমার চ্যালেঞ্জ। শুধু তোমাদের আয়ত্তে থাকতে হবে নামতা। হ্যাঁ, শুধু নামতাটা থাকলে হবে, খুব বেশি নামতার প্রয়োজন নেই, শুধু 9 ঘর পর্যন্ত, 2 থেকে 9 ঘর পর্যন্ত নামতা পারলেই সব গুণগুলো করবে। এই জন্যে গুণ ভাগ পাড়ার সবচেয়ে ভালো একটা মাধ্যমই হলো তোমাদের নামতাটা মুখস্থ থাকতে হবে, তাহলেই গুণ পারবে। তারপরও আমি যে বলেছিলাম যে কিছু আধুনিক নিয়মে তোমাদের গুণগুলো করতে হবে, সেই ক্ষেত্রে আমি বুঝিয়ে দেব। আগে একটা ঘরের গুণ করে নিই, এখানে কত দ্বারা গুণ, এটা গুণক তাই না, মনে আছে তো, এটা গুণক, কত দিয়ে গুণ করছি 7,
তো 7 দিয়ে প্রথমে এই প্রথম সংখ্যাকে গুণ করতে হবে। এইবার তোমরা কি করবে, 7-এর ঘরের নামতা পড়বে এবং সেটা 5 পর্যন্ত। 7 একে 7, 7 দুগুণ 14, 3 সাতটা 21, 4 সাতটা 28, 5 সাতটা 35, 35-এর 5, এই যে 35 লেখে না, এই যে 35-এর এই ডানেরটা নামবে আর এটা হাতে থাকবে, এটা নামবে 35-এর 5 আর ডানেরটা হাতে থাকবে, তাহলে 3, সরি বামে আছে, এটা হাতে থাকবে আর ডানেরটা নামবে, হাতে 3 থাকলো। এখন প্রথমেই দেখো 7 দিয়ে শূন্যকে গুণ দাও। তো কোনো কিছু দ্বারা শূন্যকে গুণ দিলে সেটা শূন্যই হয়ে যায়। হ্যাঁ, শূন্যকে তুমি যদি 8 দ্বারা, 9 দ্বারা, 10 দ্বারা, 100 দ্বারা, 1 কোটি দ্বারা, এমনকি তোমাকেও যদি গুণ করে যাও তুমিও শূন্য। হ্যাঁ, এটা মনে রাখবে, শূন্যর সাথে কোনো কিছু গুণ দিলে শূন্য হয়ে যায়। পাহাড়, নদী, আকাশ, চন্দ্র, সূর্য ফান করে বললাম, ঠিক আছে, মাইন্ড করবে না কিন্তু। যাই হোক, এটাই বুঝালাম যে শূন্যর সাথে তুমি যে সংখ্যায় গুণ করো না কেন তা শূন্য হয়ে যায়। তো শূন্যর সাথে আমি 7 গুণ করছি, মানে 7 দিয়ে শূন্যকে গুণ করছি, তাহলে শূন্য হয়ে গেল। কিন্তু হাতের তো 3 আছে, এই হাতের 3টাই এখানে বসে যাবে। এবারে পরবর্তীতে 3 সাতটা 21, অতএব নির্ণেয়, এখানে লিখে দিবে নির্ণেয় গুণফল কত, 2, 1, 3, 5, বাস এভাবে লিখে দিবে। হ্যাঁ, ওকে, আমি মুছে দিচ্ছি যে এখানে করব বলে। এরপরে আমরা 2 ঘরের গুণ শিখব। সেটা কি, 2 ঘরের গুণ মনে করতে হবে যে এখানে 2টা নাই, এই 2টা নাই, আগে 1 ঘর দিয়ে করে নাও। হ্যাঁ, ঠিক আছে, 3 8 24-এর 4, হাতে থাকে 2, 7 8 56, 56 আর হাতের যে 2 ছিল 56, 57, 58, 58-র আবার 8 নামে, যেহেতু এখনো শেষ হয়নি আমাদের, আর 58-র 8 নামে, তাহলে হাতে কত থাকবে 5, 3 8 24 আর 5 29। আমাদের এই 8 দিয়ে গুণ শেষ হয়ে গেল, 2 কিন্তু এখানে ছিল। এখন আমরা আগে করেছি এভাবে কাটাকাটি দিয়ে, এখন তাও না, বরং এই 1 ঘর দিয়ে গুণ করা শেষ, তাই এই প্রথম যেটা আছে তার নিচে, ওই এককের নিচে, এককের স্থানের নিচে শূন্য দিব, শূন্য দিয়ে ওই ঘরটা বাদ রেখে দিব, কাটা, ঠিক আছে, ওই ঘরটা বাদ। 1 ঘর দ্বারা গুণ, তাই একটার নিচে শূন্য, ঠিক আছে, ওকে। এইবার আমরা 2 দ্বারা গুণ করে যাব। 3 দুগুণ 6, এখান থেকে লিখে আসবো। 7 দুগুণ 14-র 4, হাতে থাকে 1, 3 7টা 21 আর 1 22। এখন যেহেতু লাস্ট ডিজিট, সো 22-ই নামবে। এবার কি করতে হবে, যোগ করতে হবে। কখনো এখানে যোগ চিহ্ন দেওয়া যাবে না, কিন্তু এমনি যোগ করতে হবে, তাই না, এটাই নিয়ম। 4 8 6 14 4, 9 8 4 13, আর এখানে হাতে 1 ছিল 14, 9 4 13 14, আবারও হাতের 1 ছিল, 2 2 4 1 5, আবারও হাতে 1 নেই, সরি, হাতে 1 নেই, 2 1 2, এই এখন লিখবে অতএব নির্ণেয় গুণফল এত। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এইবারে যেটা বললাম যে কিছু আধুনিক নিয়ম, আপডেট নিয়ম, সেটা হলো কি, শূন্য দ্বারা গুণ। এই শূন্য দ্বারা সংখ্যাকে গুণ দিলে তো সব শূন্য হয়ে যায়, তার পরিবর্তে তোমরা কি লিখতে, 3টা শূন্য লিখতে, কিন্তু এখন আর 3টা শূন্য না লিখে একটু ভিন্নভাবে করতে হবে। সেটা কি, এখানে শূন্য দ্বারা যদি গুণ হয়, সেটা শূন্য এখানে থাক, এখানে থাক, আর মাঝখানে থাক। যদি শূন্য দ্বারা গুণ হয়, তবে এই শূন্য দ্বারা গুণ না করে মনে করবে যে এই 3টা শূন্যর পরিবর্তে একটা শূন্য দিতে হবে। আর গল্পের ভাষায় যদি সহজ করে বুঝতে চাও, শূন্য দ্বারা গুণ না করে এই শূন্যটা এখানে নিচে নিয়ে চলে আসবে। তাহলে মনে করো শূন্য আর নেই, শূন্য দ্বারা গুণ না করে এই শূন্য নিচে নিয়ে চলে আসলে, এবারে 2 দ্বারা গুণ করে যাও। 2 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য, 2 দ্বারা 1কে গুণ করলে 2, 2 দ্বারা গুণ করলে 2 দুগুণ 4, এক লাইনে উত্তর শেষ হবে। এবং এটাই নিয়ম, প্রকৃত নিয়ম, ঠিক আছে। কেন নিয়ম হলো এটা জানো,
কেননা আগে আমরা করতাম এই শূন্য দ্বারা শূন্য গুণ করলে শূন্য, শূন্য দ্বারা একে গুণ করলে শূন্য, শূন্য দ্বারা দুইকে গুণ করলে শূন্য, তারপর আবার নিচের ঘরে চলে আসতাম, হ্যাঁ, লিখে আবার এইভাবে দিতাম। কিন্তু এখন বিষয়টা হলো একটু অন্যরকম। সেটা কি, এখানে দেখো, এখানে যে শূন্য এই সারিতে আছে, এই শূন্যের কোনো দাম আছে? দাম নাই। তো শূন্যের মান সম্মান তো আছে নাকি? তো শূন্যের মান সম্মান রক্ষা না করে তুমি চলে আসলে তা তো হতে পারে না। এতে করে শূন্যর মান খাটো হয়ে যাচ্ছে, শূন্যকে অপমান করা হচ্ছে। এটা গল্পের ভাষা বলছি আমি। তো শূন্যকে যেহেতু অপমান করা হচ্ছে, এই শূন্যের মান সম্মান টিকিয়ে রাখার জন্যই আমাদের এই প্রথম ঘরেই কাজটা করতে হবে, প্রথম সারিতেই। তাহলে শূন্যের দাম, এই শূন্যের দাম থেকে যাবে। সেটা কি, শূন্য দ্বারা গুণ করলে শূন্য, সব শূন্যের পরিবর্তে একটা শূন্য দিব। এবার 2 দ্বারা গুণ করে যাব এখান থেকেই, 2 দুগুণ 4। তাহলেই অঙ্কটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। তাহলে এই শূন্যের দামটাও থাকলো, তাই না? 4270 হলো। এটাই হচ্ছে আপডেট নিয়ম। এবারে হয়তো তুমি ভাবছো যে শূন্যটা যদি এরকম হয়, আমি এটা দিয়েই বুঝিয়ে দেব। 3 ঘরের গুণ হয়ে যাবে, সে সাথে শূন্য মাঝখানে আসলে কি করব সেটাও হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো, 4 দ্বারা 3কে যদি গুণ করি, 3 4 12, 2 হাতে কত 1। 4 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য হয়, কিন্তু হাতের একটা থেকে যায়, তাই একটা এখানে নেমে দাও। তারপর 4 8 32, এখানে লাস্ট ডিজিট, সো 32ই নামবে। এক ঘর দিয়ে গুণ করা শেষ, একটা শূন্য প্রথমটার নিচে। ওকে, এবার আবার শূন্য দ্বারা গুণ করব। তো শূন্য দ্বারা গুণ না করে আমি কি বলেছিলাম, যদি শূন্য দ্বারা গুণ হয় ওই শূন্যটা সরাসরি এখানে নিচে নিয়ে আসবে। এটা গল্পের ভাষা, অঙ্কের ভাষা নয়। হ্যাঁ, এই শূন্যটা সরাসরি এখানে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে আমরা পরের সংখ্যা দ্বারা গুণ করে যাব, আর সেই গুণফলটা আমরা এইভাবেই লিখে যাব এই সারিতেই। তবে এই শূন্যগুলোর দাম হবে, সেটা কি 3 দুগুণ 6। দেখো, এই শূন্যের দাম হয়ে গেল। আর যদি না দিতাম তাহলে এই শূন্যের দাম থাকতো না, তাই না? খাটো হয়ে যেত মানে। আর শূন্যকে মানে খাটো করবে না কখনো, কেননা শূন্য তো প্রয়োজন হবে 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা, 10 টাকা লেখার জন্য, তাই না? তো শূন্যের মান সম্মান রক্ষার্থে এখন আমাদের এই আধুনিক নিয়মটাই করতে হবে। যাই হোক, 3 দুগুণ 6, 2 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য হয়, 8 দুগুণ 16। এখানে লাস্ট মুহূর্ত। এখন দেখো, 3 ঘরের গুণ অথচ 2 সারিতে হয়ে গেল, যোগ করলে বিষয়টা ক্লিয়ার। অতএব নির্ণয় গুণফল এত। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। এবার লিখিত একটা অঙ্ক করে দিই, যেটার কথা আমি বলেছিলাম। লক্ষ্য করছো যে 10 নম্বরটা, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে? মানে মুন্নিরই কিন্তু 14 গুণ টাকা বেশি আছে, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। আবার মিলির টাকাটা উল্লেখ করেই আছে। তো উল্লেখ যেহেতু মিলির টাকা করা আছে, আর মুন্নির 14 গুণ টাকা বের করা আমাদের সমস্যা হবে না। সো আমরা লিখতে পারি এইভাবে যে 10 নং সমাধান। আমরা লিখে নিব আচ্ছা, মিলির কাছে 225 টাকা, এটা মিলির কাছে আছে, দেওয়া আছে। যেহেতু মিলির টাকার 14 গুণ টাকা হচ্ছে মুন্নির কাছে, তাই না? মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে, তাহলে মুন্নির 14 গুণ বেশি আছে। সুতরাং মুন্নির আছে এই যে 225 গুণ 14 টাকা। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে হবে, তোমরা সাইডে এখানে রাফ করে দিবে, সমস্যা নেই, এটা দিয়ে এইভাবে তুলে নিবে। ঠিক আছে, আমি বলেছিলাম যে উপর নিচে না থাকলেও, পাশাপাশি থাকলেও সেটা উপর নিচে করে নিবে সাইডে রাফে। তারপর গুণ করবে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 দুগুণ 8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1, 4 দুগুণ 8 9। এবার এক ঘর কাটা গেল, যেহেতু এক ঘর দিয়ে হয়ে গেল,
শূন্য দ্বারা 1 ঘর কমে গেল। এবার 5 এককে 5, 2 এককে 2, 2 এককে 2, যোগ করে দাও 9 দিয়ে 11, 3, 3 1 5 0, 3 1 5 0 টাকা। অতএব মুন্নির আছে 3150 টাকা। ওকে, আশা করছি এই অধ্যায়ের আর কোনো সমস্যা হবে না। যদি এই অধ্যায়ের কোনো সমস্যা তোমরা কোনো পৃষ্ঠার মনে করো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। একজন কমেন্ট করলেও তোমাদের জন্য ওই পৃষ্ঠার সমাধান আপলোড করা হবে। ঠিক আছে, ওই পৃষ্ঠার সমাধান তোমাদের করে দেখানো হবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।